নমস্কার, CNN 24 সংবাদেই আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবর একবার। শিলচরে প্রার্থী দিতে পারেননি সুস্মিতা, এখানে কোনো ধরনের তার অস্তিত্ব নেই বললেন রূপম সাহা। শিলচরের নাইজেরিয়ান সহ 5 জন আটক, উত্তর পূর্বে অবৈধ অনুপ্রবেশ নতুন উদ্বেগ। বরখলা পুলিশ ও SST যৌথ অভিযানে 28 বোতল বিলাতি মদ জব্দ, আটক 1। কংগ্রেসকে ভোট দিলে মিলবে না সরকারি সুযোগ সুবিধা বললেন আরশাদ হোসেন। এবারে বিস্তারিত সংবাদ। শিলচরে প্রার্থী দিতে পারেননি সুস্মিতার, এখানে রাজনীতির অস্তিত্ব নেই, তিনি বড় বড় কথা বলেন। সুস্মিতার অস্তিত্ব কলকাতায় আছে, এখানে নেই। তিনি শিলচরে নিজে প্রতিষ্ঠান বিরোধী, তিনি নিজে এখানে দাঁড়ালেন না কেন, কাউকে প্রার্থী করলেন না কেন। বৃহস্পতিবার শিলচরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা এ মন্তব্য করেছেন। সুস্মিতা দেবের নিজেই প্রতিষ্ঠান বিরোধী, উনি শিলচরের জন্য কিচ্ছু করতে পারেন। উনার অস্তিত্ব কোথায় আছে? সুস্মিতা দেব মহাশয় অস্তিত্ব আছে নাকি শিলচরে? তাহলে উনি শিলচরে দাঁড়ালেন না কেন? ওনাকে কাউকে প্রার্থী করলেন না কেন? উনার কি অস্তিত্ব আছে কাছাড় জেলায়? উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে ধরে উনি যে রাজ্যসভার সাংসদ হয়েছে, উনার অস্তিত্ব কলকাতায় আছে, এখানে তো নেই। আর শিলচরের মানুষের কাছে অনুরোধ করব যে ভারতীয় জনতা পার্টির সরকার হলে, ভারতীয় জনতা পার্টির বিধায়ক হলে শিলচরের ফ্লাইওভারটা কমপ্লিট হবে। ভারতীয় জনতা পার্টির সরকার হলে শিলচরের জলের সমস্যার সমাধান হবে। আর আমরা চেষ্টা করেছি অনেক সমস্যার সমাধান চেষ্টা করার জন্য। আগামীতে আপনাদেরকে বলবো যে সরকার পুনরায় আসামে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, শিলচরের প্রতিটা নাগরিক ভারতীয় জনতা পার্টির সঙ্গে আগে ছিল, আগামী দিনেও তাই। টাকা ঢুকানোর ব্যবস্থা একমাত্র আমাদের নরেন্দ্র মোদী, আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করেছেন। গতকাল শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব শিলচরের বিজেপির প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হওয়া বইছে বলে অভিযোগ করেন। এদিন সাংবাদিকরা রূপম সাহাকে এ নিয়ে প্রশ্ন করলে সুস্মিতা দেবের তীব্র সমালোচনা করেন। বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা বলেন, কাছাড়ের সবকটি বিধানসভা সমষ্টি এবার বিজেপির দখলে যাবে। সবকটি আসনে 40 থেকে 50 হাজার ভোটের ব্যবধানে বিজেপি মনোনীত প্রার্থীর জয় সুনিশ্চিত বলে অভিমত ব্যক্ত করেন তিনি। রূপম সাহা বলেন, দালাল থেকে মুক্ত হয়েছে, আর প্রতিটা ঘরে ঘরে বিভিন্ন বেনিফিট পৌঁছেছে। আগামী দিনে সরকার পুনরায় আমাদের আসবে, আর আমার বিশ্বাস আছে বরাক উপত্যকা এবং কাছাড় জেলার সমস্ত নাগরিক ভারতীয় জনতা পার্টির পক্ষে বিগত দিনে ছিল, আগামীতেও থাকবে। যে বিগত দিনে যে ডিফারেন্স হয়েছিল, এইবার সব ডিফারেন্সকে অতিক্রম করে প্রতিটা বিধানসভায় 40,000 থেকে উপরে যা ডিফারেন্স থাকবে আপনারা দেখবেন, সেটা আমি আগাম বলে দিতে চাই। আর আমার বিশ্বাস যে এইবার দেখবেন সমস্ত রেকর্ড ভেঙে কাছাড় জেলায় ঐতিহাসিক রেজাল্ট। শিলচরে এক নাইজেরিয়ান নাগরিক সহ মোট 5 জনকে আটক করেছে পুলিশ। ওই বিদেশি নাগরিক ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে উত্তর পূর্বাঞ্চলে বেআইনি বিদেশি অনুপ্রবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেখুন সবিশেষ। 44 বছর বয়সী নাইজেরিয়ান নাগরিক এসেদোকে বুধবার সকালে শিলচরের শিলমপট্টি এলাকা থেকে আটক করা হয়। তিনি একটি অটোরিকশায় করে ঘনিয়ালা এলাকার এক দম্পতি, মিজোরামের এক মহিলা এবং স্থানীয় এক অটো চালকের সঙ্গে যাত্রা করছিলেন। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আইজলের বাসিন্দা মালসাউমি দাঙ্গি 46, ঘনিয়ালার টিঙ্কু হাসান বরভুইয়া 41 এবং তার স্ত্রী রোমিনা বেগম বরভুইয়া 38। এছাড়াও অটো চালককেও আটক করা হয়েছে। 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। कल दिनांक 25 मार्च 2026 को मैं कचार पुलिस का जो इंटेलिजेंस नेटवर्क है और असम राइफल्स का जो इंटेलिजेंस नेटवर्क है, दोनों की जॉइंट टीम के थ्रू हमें एक खबर प्राप्त हुई है कि हमारे सिलचर एरिया में कोई अफ्रीकन ओरिजिन का आदमी जो यहाँ लीगली आया हुआ है या रह रहा है, इस तरीके का उसका मूवमेंट का खबर प्राप्त हुआ। और खबर मिलते ही जब हमने उसे लोकेट किया गया तो वो टाउन के DIG पॉइंट एरिया में ही कहीं घूमता हुआ दिखा, और उसके साथ में और भी लोग थे जो उसको रहने में, खाने पीने में और
कहाँ कहाँ जाना है, कैसे जाना है, उन चीज़ों में मदद कर रहे थे। उससे पूछने पर उसने अपनी आइडेंटिटी पहले तो रिवील नहीं करी, लेकिन जब बाद में थोड़ा सर्च किया गया तो उसका नाम जो मिला है, उसका नाम है एमेका एसाडो। इसकी उम्र 44 ईयर्स है और ये नाइजीरिया का रहने वाला है, जो अभी तक इसने एक आईडी प्रूफ का फ़ोटोकॉपी दिखाया है, बट अभी भी ये सत्यापित नहीं हुआ है कि वो आईडी प्रूफ सही है या नहीं, बट उसके हिसाब से वो नाइजीरिया का रहने वाला है और उसका वीज़ा वगैरह एक्सपायर हो चुका है। और ये सस्पेक्ट किया जा रहा है या तो ये कहीं से भाग के आया है या किसी चीज़ से बच रहा है। और यहाँ में जहाँ में ये रह रहा था, जो इसको मदद कर रहे थे मालूग्राम एरिया में, कुछ लोग ने एक लेडी के साथ ये था, तो जिसने यहाँ पे रूम रेंट पे लेके रखा था इसके लिए, तो वो इसके साथ ही रह रही थी। और जिन लोगों ने ऐसे लोगों को बिना पुलिस वेरिफिकेशन किए हुए उनको रूम रेंट पे दिया, तो उन लोग को भी पुलिस ने अपनी गिरफ्त में ले लिया है। और इस पूरे मामला को एक केस हमने रजिस्टर कर लिया गया है। ये सिलचर थाना के अंदर में केस नंबर है 282/2026 अंडर सेक्शन 61(2), 3184, 319 सबसेक्शन 2, 336 सबसेक्शन 3, 340 सबसेक्शन 2 of BNS, read with section 14A of Foreigners Act 1946 and also read with section 12(1)(a) subsection G, section 12(1)(a) subsection B, section 12(2) of Passport Act 1946। और इस केस की इन्वेस्टिगेशन अभी जारी है और आगे ये किस चीज़ से लिंक है या इसमें उसके आने का पर्पस क्या है और वो यहाँ किस लिए आया था या उसको बुलाया गया था, ये सब अभी इन्वेस्टिगेशन के अंदर। मोस्ट प्रोबेबली कहीं जाने वाला था, बट अभी तो क्योंकि वो प्लान फेल हो गया है तो वो अभी इन्वेस्टिगेशन में कोऑपरेट नहीं कर रहा है। तो हाँ, उनके साथ हमने और 4 लोग को पकड़ा है। वो जो उसमें से एक मिज़ोरम से एक लेडी है और बाकी जो 3 लोग हैं वो हमारे सिलचर के ही हैं, जिन्होंने उनको यहाँ रहने में और लाने में मदद करी। और इन लोग के नाम है टिंकू हुसैन बोरभैया, ये इटखोला घुनियाला के रहने वाले हैं। दूसरा पिंकू हुसैन बोरभैया और लेडी का नाम है माँ डेंगा, शी इज़ ऑफ एजोल। एंड रोमिना बेगम बोरभैया, इन्होंने मिज़ोरम और सिलचर पार्टी को कनेक्ट करने में मदद करी और एक जगह रूम भाड़ा दिलाया और वहाँ पे इन लोग को रहने में। ডলুতে বরখলা পুলিশ ও এসএসটি যৌথ অভিযানে 28 বোতল বিলাতি মদ সহ আটক এক ব্যক্তি। ঘটনার বিবরণী জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় বরখলার ডলুতে বরখলার থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরি ও এসএসটি টিমের যৌথ অভিযানে AS11J8577 নম্বরের একটি অল্টো গাড়ি থেকে 28 বোতল বিলাতি মদ বাজেয়াপ্ত করা হয়। পাচারের দায়ে অল্টো গাড়ি ও এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় বরখলা পুলিশ। আটক হওয়া ব্যক্তির বাড়ি হাতিছড়ায় বলে জানা গেছে। হ্যাঁ শশীকান্ত চৌধুরী এটা কইতে লই আইরা উদারবন্ত তো কিতা জিনিসটা মদ তোমার কি কারণে বেচার লাগিনি না না আমার ঘরে ফাটি আছে পার্টি পার্টি। কিতা পার্টি মুখ যে বার্থডে বার্থডে পার্টি কিতা না এটা তো পার্টি মানে বাগান মানুষ তো জানো তো খাইতে লাগে এটা বন্ধু এটা ব্যবসা উসা করেন তুমি? না 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 কোনো ব্যাপার নাম কিতা হইছে শশীকান্ত চৌধুরী বাড়ি কই হাতিছড়া। কংগ্রেসকে ভোট দিলে মিলবে না সরকারি সুযোগ সুবিধা, সুনাই সিঙ্গিরবন জিপির সভাপতি হাজিরা বিবির প্রতিনিধি আশাদ হোসেনের বক্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে সুনাইয়ে। সামাজিক মাধ্যমে আশাদ হোসেন হুমকির স্বরূপ বলেছিলেন, অগপর প্রার্থীর করিমউদ্দিন বরভূইয়াকে ভোট না দিয়ে যদি কেউ কংগ্রেসকে ভোট দেন তাহলে প্রধানমন্ত্রী আবাস সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন ওইসব ভোটার। অনেকেই এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। যেগুলো বায়ান আজকে কংগ্রেসের লোকে জড়িত যেগুলো আছে, আমি কয়েকদিন আগে যেটা গড়ের জন্য যেটা করা হয়েছে, যেটা ফটো মারা হয়েছে, যারা যারা কংগ্রেসই আছে তারা একটাও গড় পাবে না। কেন? আমাদের ওয়েস্ট সিঙ্গেরবনে মাত্র 229 জনের মানে টার্গেট ছিল। সেটার মধ্যে আমি এমএলএ সাহেবের কাছে অনুরোধ করে বিদ্যুর কাছে কইয়া আমি +600+ আমি সেটা মানে সিলেকশন করাইছিলাম। সরকার এগেনস্টে আপনারা যাই তাহলে আপনারা এগুতাকে বঞ্চিত হব। যার জন্য আমি অনুরোধ, ওয়েস্ট সিঙ্গেরবনের ভিতরে দাদাগিরি করিয়া কংগ্রেস হতা কেউ করতে পারবে না। আমি একবারে ওয়ার্নিং দিতেছি,
এবার আমি আপনার উন্নতির কারণে এজিপিতে আসি, সরকার পক্ষে আসি। আপনারা এবার আমার সঙ্গে থাকতে লাগবো এবং আমি কই আর যদি আপনারা সরকারে যদি বেনিফিশিয়ারি কিছু পাইতে যদি চাও তে এজিপিতে এবার ভোট দিবে, অথবা উল্টা পাল্টা করো যদি আমার কাছে যেটা পাওয়ার আছে এই পাওয়ারে আমি প্রয়োগ করব। যদি আমারে আপনারা সাজু দাঁড়াইছে মনে করিও না, আমি দাঁড়াইছে মনে করো। আমি আপনার জন্য উন্নতির কাম করতাম, যদি আমারে যদি আপনারা কোমর বাঙ্গানি শুরু করে দিই আমি যত পারি আমি করব। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. Board exams are finally over. A long journey of preparation, pressure, and sleepless nights has come to an end. Now comes the question, what's next? This holiday, take a smart step forward with the Holiday Package Training Program at Bosco Tech, a specially designed 2-month course in basic computer skills and comprehensive personality development created especially for students who have appeared for Class 10 and 12 board exams. Build confidence, improve communication, and develop the personality needed to succeed in college and beyond. Classes begin from mid-March. Make this holiday meaningful. Upgrade your skills, shape your future at Bosco Tech. ফিরে এলাম বিরতির পর। সিপাহী জেলার চুরিলাম এলাকায় রাজীব কলোনিতে গৃহস্থ হিংসার এক উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে, যেখানে নেশাগ্রস্ত স্বামীর আক্রমণ থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পান এক তরুণী গৃহবধূ। ঘটনাটি স্থানীয় মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সমাজে নেশা ও পারিবারিক সহিংসতার ভয়াবহ নতুন করে সামনে এনেছে। নির্যাতিতা গৃহবধূর দাবি, প্রায় 5 বছর ধরে বিবাহিত জীবনে তিনি নিয়মিতভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছেন। তার অভিযোগ, স্বামী প্রায়শই বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য সেবন করে তাকে এবং তাদের 2 অপ্রাপ্ত বয়স্ক সন্তানকেও মারধর করে। এই ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি নির্যাতিতা গৃহবধূর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও উঠেছে। নেশা খাইয়া খেয়ে আনতে পোলাপান রয়েছে, নেশা খাইয়া খেয়ে আমার খালি মারধর করে। আমার তো কালকে রাত্রে মাইরে এলেতে লোক ছিল, মাইরে সে আমার মারে সে বলে এরপরে বলে এটার বলে থেকে যেটা হইব ওইটার পরে আমি জেল পাস করলো, আমার কোনো সমস্যা নেই, আমার জেলও দিবি দিস, আমি ডরাই নাই তার জেল মেলে রে। এরপরে দেশে আমার দেশে পাড়া প্রতিবেশী আমি যখন চিল্লেছি, এরপর পাড়া প্রতি মানুষে গিয়ে আমার বাঁচেছে, নাহলে তো আমার কালকে মাইরে এলেতে লাগছিল। তোমার আমার হাজব্যান্ডের কি সবসময় নেশা খায়? হ্যাঁ, সবসময় কুটা মুটা এটি কন্তে নিকা খাইয়া খাইয়া সেই আমার মারধর করে। আমি পুলিশের সাহায্য চাইতেছি। তোমার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? যে 5 বছর হয়েছে আমার বিয়ে দিন হয়েছে। 5 বছর ধরে মানে জ্বালা যন্ত্রণা করতেছে? হ্যাঁ। তোমার স্বামীর নাম কি? সাইফুল মিয়া সরকার। কি করে এমনি? হ্যাঁ, রাজমিস্ত্রি জোগালি কাজ করে। তোমার নাম কি? আমার নাম পায়েল আক্তার। তোমরা কোনো সন্তান আছে? হ্যাঁ, আমার 2টা যমক বাচ্চা আছে। তারাও মারে? তারাও কিছু মানে দুষ্টামি করলে তারাও মারে, এটাই তো বুঝে না। এটা একটা মধ্যে যে কোনো একটা ভাষা বা যেটাই একটু বড় রাত থেকে শিয়ে এটি কইলে এখন এটা গিয়ে মারে গিয়ে শিরে। কত বছর হয়েছে তোমার সন্তানদের? তো 3 বছর অনুপূর্ণ হয়েছে না। তোমার মানে মা বাবারে জানাইছো নি? আমার মা বাবা যেদিনকে আমার মা ছিল, কালকে আমার মা বাবা বেড়াতে গেছে, আমার মা বাবা তো বাড়িতে ছিল না, এই সুযোগ আয় শিক্ষা করছে আমারে। তারপরে আমি চিল্লাফাল্লা করানোর পরে পাড়াপতি মানুষ গিয়ে আমার বাঁচাইছে, নাহলে তো আমার কালকে মাইরে এলাম।
নিজের স্মৃতি দৃঢ় করে নিজ সমষ্টি পাথারকান্দিতে মাঠে চষে বেড়াচ্ছেন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা। যেখানে যাচ্ছেন জনসমর্থন পাচ্ছেন তিনি। পাথারকান্দি সমষ্টির জনগণের জ্বলন্ত সমস্যা নিয়ে সচেষ্ট তিনি। বৃহস্পতিবার মিডিয়ার ক্যামেরার সামনে উপস্থিত হয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে কংগ্রেস প্রার্থী অতি প্রাঞ্জল ভাষায় এই কথাগুলো ব্যক্ত করেন। মন্ত্রীর এগেনস্টে বলে না, মন্ত্রী তো থাকবে, আমাদের সরকার হবে, আমি আবার ক্যাবিনেট মিনিস্টার হবো জনসাধারণের আশীর্বাদে। আমরা জনসাধারণের ইচ্ছা পূর্ণ করার জন্যই আমি এই ইলেকশনে অবতীর্ণ, জনসাধারণের ডাকে। কারণ আমাদের যে পাথারকান্দি এলাকা গত 10 বছরে যেটা ভারতীয় জনতা পার্টির নেতা আমাদের কৃষ্ণপাল মহাশয় যেভাবে পাবলিকরে, বিশেষ করে জনসাধারণের হারাহাস্তি করছে, বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন করাইছে, এইগুলা মানুষ কখনো ভুলতে পারতো না। যার জন্য ওইটারে পরিত্রাণ করে একটা আনন্দের এবং যাতে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের জন্য একটা যে ব্যবস্থা করতে লাগে, ওই ব্যবস্থা করার জন্যই ওনারা আহ্বান করেছিল আমাকে। আর আমি কংগ্রেস আইএনসি মানে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী হয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছে। আপনার নির্বাচন ইচ্ছা কী রয়েছে? আমাদের পার্টির নির্বাচন ইস্তাহার মানে আমার ব্যক্তিগত ইস্তাহার না নির্বাচন দলের নির্বাচনের ইস্তাহার এখনো আমার হাতে ঢুকে নাই। আমরা মোটামুটি আমাদের মত প্রকাশ করেছি জনসাধারণের বর্তমান অবস্থাতে কী ধরনের আমরা মানে জনকল্যাণমূলক কাজ করতে পারি, যার জন্য এখনও আমার কাছে দলীয় যে নির্বাচনের ম্যানিফেস্টো ওইটা পৌঁছে নেয়। আমি তো পূর্ণাঙ্গভাবে আশাবাদী। আমরা যদি বর্তমান সরকারের বা যেভাবে লুটপাটের ঘটনা ঘটেছিল আগে, যদি এই ধরনের যদি না হইয়া পবিত্র ডেমোক্রেটিক বা যে সিস্টেমে ডিসিপ্লিনে যদি ইলেকশন হয়, তাহলে ক্যাম্পেইন না করিয়াও আমি 1 লাখের উপরে ভোট পাবো। শাসক দল বলতে এখন তো শাসক দলের ওদের পিরিয়ড তো শেষ হয়ে গেছে। বিভাজনের রাজনীতি তো আজকের না, ওটা তো পুরানো কথা ওদের। আমরা চাই সর্ববর্গের লোক সবরে নিয়ে আমরা ভারতবর্ষকে সত্য করতাম, আমাদের দেশে আমরা ভালো পাইতাম, আমরা যাতে দেশকে সর্বোচ্চ রাখে আমরা এগিয়ে চলতাম, সমাজের শান্তি শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা সমাজ যাতে বিদেশের ডেভেলপ কান্ট্রিগুলো যেভাবে আনন্দে ওরা জীবনযাপন করে, আমরাও ওইটা থেকে আমরা আরও বৃহত্তর জীবনযাপন করার ব্যবস্থা করতাম, এটাই উদ্দেশ্য। আপনি তৈরি হলে পাথারকান্দি সমষ্টির জন্য মুখ্য কাজ কী হবে? প্রথম কাজ হবে আমার সমাজের মধ্যে যে একটা কৌতূহল আছে, তো মানে যেভাবে মানে আগে বা এখন পর্যন্ত যেগুলো ফোর্সফুল আর দমন নীতি, শোষণ নীতি যেগুলো ছিল, ওইগুলা থেকে জনসাধারণকে প্রথমে খুশি দেওয়া, আর তার পরবর্তীতে ডেভেলপমেন্ট কাজগুলো করা, স্বাস্থ্যের প্রতি, স্বাস্থ্য সংস্থাগুলোর প্রতি আমরা মডার্নাইজেশন করা, লগে যাতে কারণ আমরা বড় প্রতিষ্ঠান করতে পারি, 100 বেডের হসপিটাল করতে পারি, ওটার জন্য পদক্ষেপ নেওয়া, এয়ারপোর্ট করার জন্য পদক্ষেপ নেওয়া, ভারত ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের ওপেন করার জন্য পদক্ষেপ নেওয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভেলপমেন্ট করার জন্য পদক্ষেপ নেওয়া, যাতে আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয়, এবং শিক্ষা অনুষ্ঠানগুলোর মধ্যে যাতে আমরা ইউনিভার্সিটি পর্যন্ত করতে পারি, ওইটার জন্য পদক্ষেপ নেওয়া। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।